নোয়াপাড়া এলাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সিপিআইএম ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, গ্রেপ্তার 2 সিপিআইএম কর্মী। ঘটনা শুক্রবার গভীর রাতে। ঘটনার সাথে জড়িত 2 সিপিআইএম কর্মী মিলাদ হোসেন ও সুমিতকে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ। উক্ত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, সাদ্দাম হোসেন নামে এক বিজেপি কর্মীর বাড়িতে আচমকায় হামলা চালায় মিলাদ হোসেন সহ একাধিক সিপিআইএম কর্মী। সাদ্দাম হোসেন অভিযোগ করেন, এলাকায় তিনি বিজেপি দলের হয়ে কাজকর্ম করার অভিযোগে ওনার বাড়িতে এই আক্রমণ। সাদ্দাম হোসেনের বাড়ি ঘর ভাঙচুর করে ঘরে থাকা নগদ 2 লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। নোয়াপাড়া 5 নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন সহ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। অভিযুক্তদের আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। শনিবার দুপুরে অভিযুক্তদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করবে বিশালগড় থানার পুলিশ। সন্ধ্যা 7টার দিকে আমরা নোয়াপাড়া পার্টি অফিসে আমরা মানে কথাবার্তা দিতেছি আর কি। আমরা তো হঠাৎ করে মিলাদ হোসেন আমার ফোন করছে। ফোন করে কইতেছে, তুই বলে নেতা হইস? আমি কে রেখে দিয়েছি? তোর নেতাকে দিয়ে ছোড়া তুই বাইকে 5 মিনিট দেখছি। তো আমি আমার মানে কর্মীরা লগে আমি আর কোনো কিছু কইছি না। আমার লগে যে আসিল তো তার কাছে কোনো কিছু না করে আমি বাড়িতে আইছি। বাড়িতে যাওয়ার পরে তারা 8-10 জন না আরও বেশি আইসিরা আমি বাড়িতে আইতে পার্টি অফিস থেকে আমার বাড়ির একটু দূরে, আমি বাড়িতে আইতে আমার বাড়ির আইসিরা আমার টিন মিন বাইরে ভাঙ্গা সিরা বিরা লাইছে। এরপর আমার ঘরের ভিতরে ঢুকা মহিলারা ধাক্কা দিয়ে ফালাইছে, খারের উপরে ফালাই দিয়ে আমার সুগের সব ভাঙ্গা লাইছে। ভাঙ্গা পরে আমি আইসি। এরপরে আমার উপরে তারা আক্রমণ করছে। এরপরে আমার বাড়ির যে আমার পার্টি অফিসে যে লোক ছিল তারা ফোন করছি। ফোন করার পরে তারা সবাই আইসে। ইতান দইরা আবার থানার ভিতরে ফোন করছি। আমরা থানার দ্বারস্থ হয়েছি। হ্যাঁ, আমরা চোখে ভাঙ্গা কোনো কিছু টাকা টোকা লইছে। কত আনছি আমি যদিও কইতে পারি না, বাড়িতে গেলে কইতাম। আমি থানাটাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।